যে আমরা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু ধর্ম করাই, কিন্তু এরপরও বিবেক। সেজন্য আমি বলতে চাই যে 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 ধর্মের থাকুক, প্রথমত আমি মানবিক হই, পরে আমি ধর্ম চর্চা করি, এবং ধর্ম চর্চা করতে যেয়ে যেন আমি ধর্মটাকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যেয়ে আর ধর্মকে ছোট করে, আমার ধর্মকে বড় করে প্রতিযোগিতা না করে ধর্মের যে পবিত্রতাটা আছে সেটা যেন নষ্ট না করি। আরেকটা জিনিস আমি এই দেশে দেখি, এই যারা পলিটিক্যাল লিডার তাদের মধ্যে ক্ষমতায় যখন যায় তখন সম্পদ বৃদ্ধি করার একটা প্রতিযোগিতা, কিন্তু যেটা যদি সততায় হইতো তার কোনো ছিল না। কিন্তু যারা ক্ষমতা আছে সেই ক্ষমতার অপব্যবহার করে এই সম্পদ বৃদ্ধির একটা প্রতিযোগিতার ফলে আমাদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়, মারাত্মকভাবে ভয়ের সৃষ্টি হয়। এই ধর্ম নিয়েও রাজনীতি নিয়েও এগুলি যদি আমাদের মধ্যে না থাকে তাহলে ধর্মের যে সৌন্দর্যটা এটা কিন্তু থাকবে। একটা দেশের মধ্যে বিভিন্ন ধর্মের লোক যদি বাস করে সেই দেশের সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পায়। সেই যেখানে আজকে এই স্কলার ফোরাম যে তারা উদ্যোগটা নিয়েছে সম্প্রীতি এবং শান্তিপূর্ণ, এগুলি কিন্তু মানবিক গুণাবলী হোক, ধর্মীয় গুণাবলী হোক, সামাজিক গুণাবলী হোক, এগুলি বাদ দিয়ে কিন্তু আমরা কোনো চিন্তা করতে পারি না। কিন্তু এগুলি আমরা চিন্তা করি, কিন্তু কথা বলি, কিন্তু বাস্তব জীবনে আমরা সেটা প্রয়োগ করি না। সেই জন্য আমাদের এই ছোট দেশে অনেক কিছু আছে। আমাদের দেশের মানুষ কিন্তু অনেক ভালো। আপনারা কখন এটা প্রয়োগ করতে পারবেন, কম্পেয়ার করতে পারবেন। আপনি যখন বিদেশে যাবেন দেখবেন আমাদের দেশের মানুষ কিন্তু কাজে করবে খুব অভিজ্ঞ, তার ওখানে কিন্তু ওদের মধ্যে দেখবেন যে সিস্টেমেটিক কিন্তু চলে। কিন্তু বাংলাদেশের মধ্যে আমাদের মধ্যে এই নিজেদের এই সমস্যার সৃষ্টি হয়। তো আমরা আজকে দীর্ঘ সময় বাংলাদেশ দেখে আসছি, কিন্তু এই বছরই 5ই অগস্টের পর থেকে আমাদের মধ্যে কিছু কিছু জিনিস, যেমন আজকের একটা অনুষ্ঠান হচ্ছে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটা একটা ভালো যে এখানে শুধু এই ধর্মীয় দৃষ্টিকোণ দেখলে না, এখানে সামাজিক ভাবে আমাদের মধ্যে কিন্তু অনেক জ্ঞান আমরা এখানে নিতে পারি। এইভাবে যদি চলে আপনি সম্পদ না থাকতে পারেন, কিন্তু আপনার মধ্যে শান্তি থাকবে। আপনি বিল্ডিং না থাকতে পারেন, আপনার ছোট ঘরে থাকেন, আপনার মধ্যে শান্তি থাকবে। কিন্তু যখন এগুলি নিয়ে প্রতিযোগিতা নামবো তখন কিন্তু আপনি দেখবেন যে কে কত কর্ম করতে পারছে। আর আমাদের একটা ধর্মের, আমার খ্রিস্টান ধর্মের একটা কথা বলে যায় যে আমাদের ধর্মের একটা আদেশ আছে, সেটাও হলো যে তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। এখানে কিন্তু আমাদের বাইবেলে কিন্তু বলে না খ্রিস্টান প্রতিবেশীকে প্রতিবেশী আমার পাশে যে থাকে সেই আমার প্রতিবেশী। এটা শুধু এর জন্য না, আমার বসবাসের জন্য না, আমি যেখানে যাবো আজকে যদি আমার যদি এখন কিছু হয়ে যায়, আমার প্রতিবেশী আপনারা আমাকে ধরে আসতে হসপিটালে আপনাকে নেবেন না। তাহলে আমি যদি আমার মতো আমার প্রতিবেশীকে ভালোবাসি তাহলে দেখবেন যে দেশের সমাজের বিরাট পরিবর্তন হয়ে যাবে।